বন্ধুরা, আমি এখন রান্না করব পেঁপের ঘন্ট। পেঁপের ঘন্ট তোমরা কে কেমনভাবে রান্না করো জানি না। ঘন্টটা আমি এইভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাচ্ছি। আমি এই যে কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পর এর ভিতর আমি দিয়ে দেবো দুটো কালো জিরে ফোড়ন। এই দেখো, দুটো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন ঢেলে দিলাম। এখন এই দেখো, বড়িগুলো আমি ভেজে বড়ি দিয়ে আমি এই পেঁপের ঘন্টটা করব। এখন বড়িগুলোকে আমি জালটা কম দিয়ে আস্তে আস্তে বড়িগুলোকে আমি ভেজে নেব, লাল লাল করে এই বড়িগুলোকে ভেজে নেব। এই দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ঢেলে দেব পেঁপেগুলো। এখন পেঁপেগুলোকে আমি নাড়াচাড়া করে দিলে পেঁপেগুলোকে একটু ভালো করে কষে নেব। আর এর ভিতর নুন হলুদ দিয়ে দেবো। এই যে এর ভিতর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষবো। জালটা আমি এখন একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি কষতে থাকবো। পেঁপের ঘন্ট বড়ি দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে। আর পেঁপেটা যদি একটু বতি হয়ে যায়, বতি বলতে বোঝাচ্ছি আমি, একটু অনেক সময় পেঁপেটা একটু পাকা পাকা হয়ে যায় না, এই পাকা পাকা হয়ে গেলে পেঁপেটা খেতে মিষ্টি লাগে। তখন পেঁপেটা সত্যিই বড়ি দিয়ে খেতে দারুণ লাগে। আর ঘন্ট ঘন্ট হয়ে যায়, রুটি দিয়ে খাও বন্ধুরা, ভাত দিয়ে খাও, ভীষণই ভালো লাগবে। পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে যাক ভালো করে। ভাজা ভাজা এই যে পেঁপেটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁপেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই দেখো, পেঁপেটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে পেঁপেটা সিদ্ধ হতে যেটুকু পরিমাণ জল লাগে। এই দেখো, এইটুকু পরিমাণই জল দেব, যাতে পেঁপেটা একটু গামাখা গামাখা হয়। এর ভিতর আমি কোনো মশলা দেব না, দেব একটা মাত্র কাঁচা লঙ্কা। এই একটা কাঁচা লঙ্কা দেবো। পেঁপেটা বেশি ঝাল করব না, মিষ্টি মিষ্টি টেস্টের করব। আর একটা দুটো সুগার ফ্রি ট্যাবলেট দেবো। এই যে সুগার ফ্রি ট্যাবলেট দিলে অনেকেই আবার বন্ধুরা তোমরা বলো যে সুগার ফ্রি, তোমাকে কি রান্নাতে মিষ্টি দিতেই হয়? আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসি, এই যে। আর আমরা হচ্ছে মিষ্টি দেশেরই লোক, তাই মিষ্টি খেতেই ভালোবাসি। এখন এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছু সময় সিদ্ধ হলেই এখন দেখো ফুটে উঠেছে। এটাকে আমি চাপা ঢাকা দিয়ে 5 মিনিট পরে এটাকে খুলে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আমার পেঁপের ঘন্ট। খেতে
এইভাবেই সিম্পলভাবে করে খেয়ে দেখবে, মশলা ছাড়াই খেতে ভীষণ সুন্দর লাগে। তোমরা কে কে বন্ধুরা পেঁপের ঘন্ট খেতে ভালোবাসো কমেন্ট করো। আমি এইভাবেই খেতে ভালোবাসি, কারণ রুটি দিয়ে, আমরা রাতে রুটি খাই, রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে। পেঁপেটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে না, বেশ গোটা গোটা একটু থাকবে, আবার এদিকে নরমও হয়ে যাবে। এই হচ্ছে আমার পেঁপের ঘন্টের রেসিপি। কার কার ভালো লেগেছে কমেন্ট করো।